হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পঞ্চম অধ্যায় হতে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত কলেজগুলোর 2017 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The profit and sales of Rashid Limited for the year 2016 and 2017 are given below. Year 2016-2017 sales 2,20,000, profit 16,000 and 20,000. From the above information, you are required to calculate the following, assuming that the cost structure and selling price remain the same for the year 2016 and 2017. 1. Profit volume ratio. 2. Break-even point. 3. Profit on sales টাকা 2,50,000. 4. Margin of safety for the year 2017. অর্থাৎ রাশেদ লিমিটেড এর 2016 এবং 2017 সালের 2 বছরের তথ্য দেওয়া হয়েছে। যেমন 2016 সালে বিক্রয় 2 লক্ষ টাকা এবং মুনাফা 16,000 টাকা। 2017 সালের বিক্রয় 2,20,000 টাকা এবং মুনাফা হচ্ছে 20,000 টাকা। আরো বলা হয়েছে 2 বছরেই ব্যয় এর স্ট্রাকচার বা স্থায়ী ব্যয় সমূহ সেম থাকবে। এইসব তথ্যাবলীর উপর ভিত্তি করে এই 4টি করণীয় সমাধান করো। প্রদত্ত প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 60টি যে কলেজ রয়েছে ওই কলেজগুলোর মধ্যে 2017 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল। তাই এই প্রশ্নটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আরেকটি কথা বলে নিই, এই অধ্যায়ের অঙ্কগুলো সূত্র নির্ভর। আমি পঞ্চম অধ্যায়ের লেকচার 1-এ সূত্রের উপর ভিত্তি করে একটি ক্লাস দিয়েছি, আপনারা ওই ক্লাসটি দেখে নেবেন এবং এই সমস্যাটি আমরা সূত্রের উপর ভিত্তি করে সমাধান করব। আপনারা ধারাবাহিকভাবে দেখুন। সলিউশন সমাধান। রিকোয়ার্ড 1 রিকোয়ার্ড 1-এ বলেছে প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ রিকোয়ার্ড 1-এ প্রফিট ভলিউম রেশিও নির্ণয় করতে বলেছে। তাই এখানে লিখেছি প্রফিট ভলিউম রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। প্রফিট ভলিউম রেশিও নির্ণয়ের জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। মুখস্থ সূত্রটি লেখার পরে এবার আমরা মানগুলো বসাবো। উপরে হচ্ছে মুনাফার পরিবর্তন। এই যে 2016 এবং 2017 সালে যে মুনাফাগুলো দেওয়া হয়েছে এর পরিবর্তন। 2017 সালের মুনাফা হচ্ছে 20,000 টাকা এবং 2016 সালের মুনাফা হচ্ছে 16,000 টাকা, যেটি উপরে লিখেছি 20,000 টাকা মাইনাস 16,000 টাকা। নিচে হচ্ছে চেঞ্জ ইন সেলস, অর্থাৎ বিক্রয় এর পরিবর্তন। এই যে বিক্রয়ের পরিবর্তন মানে হচ্ছে 2016 সালে 2 লক্ষ টাকা, 2017 সালে 2,20,000 টাকা, এর পরিবর্তন 2,20,000 টাকা মাইনাস 2 লক্ষ টাকা ইন্টু সূত্র 100 লিখেছি। আমরা সূত্রটা মুখস্থ লিখেছি এবং প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে মানগুলো সাজিয়েছি। এবার দেখুন নিচে 20,000 টাকা থেকে যখন 16,000 টাকা বাদ দেবো তখন 4,000 টাকা থাকবে। 2,20,000 টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ দিলে নিচে 20,000 টাকা বসবে ইন্টু 100। 4,000-কে 20,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 20% হয়, যেটি হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। আমার রিকোয়ার্ড 1 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 2। তাই লিখেছি রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2-তে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ সমেচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে। তাই এখানে সর্বপ্রথমে লিখব ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ সমেচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় এর জন্য মুখস্থ সূত্রটি লিখেছি কি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রফিট ভলিউম রেশিও। এই সূত্রটি লেখার পরে আবার আমরা মানগুলো বসাবো। উপরে হচ্ছে ফিক্সড কস্ট। প্রদত্ত প্রশ্নে স্থায়ী খরচ
সরাসরি দেয়া নেই, আমরা সূত্রের মাধ্যমে স্থায়ী খরচটি নির্ণয় করব। নিচে এই যে ওয়ার্কিং করে দেখিয়েছি দেখুন, ওয়ার্কিং ফিক্সড কস্ট সমান সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও মাইনাস প্রফিট। অর্থাৎ স্থায়ী খরচ নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র হচ্ছে এটি। কি করব, সেলস এর সাথে প্রফিট ভলিউম রেশিও গুণ করতে হবে এবং বিয়োগ করতে হবে মুনাফা। প্রদত্ত প্রশ্নে এই যে দেখুন 2 লক্ষ টাকা 2016 সালের বিক্রয়, কিন্তু মুনাফা হচ্ছে 16,000 টাকা। রিকোয়ার্ড 1 এ প্রফিট ভলিউম রেশিও নির্ণয় করেছে কি 20%। মানগুলো আবার আমরা সূত্রে বসাই। সেলস লিখব 2 লক্ষ টাকা, প্রফিট ভলিউম রেশিও রিকোয়ার্ড 1 এ পেয়েছি 20% মাইনাস 2016 সালের মুনাফা 16,000 টাকা। সূত্রটি লিখেছি, মানগুলো বসিয়েছি। 2 লক্ষ টাকা বিক্রয় এর উপর যদি 20% করা হয় তাহলে হয় 40,000 টাকা। এখান থেকে বিয়োগ করতে হবে মুনাফা 16,000 টাকা, তাহলে অবশিষ্ট থাকে 24,000 টাকা। এটি হচ্ছে অস্থায়ী খরচ, অর্থাৎ অস্থায়ী খরচ 24,000 টাকা। এবার আমরা রিকোয়ার্ড 2 তে মানটা বসাই। এই যে অস্থায়ী খরচ এর পরিবর্তে আমরা 16,000 টাকা বসিয়েছি। নিচে হচ্ছে প্রফিট ভলিউম রেশিও, রিকোয়ার্ড 1 এ নির্ণয় করেছি প্রফিট ভলিউম রেশিও 20%। 24,000 টাকাকে 20% দিয়ে ভাগ করলে 1,20,000 টাকা হয়, যেটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। আমার রিকোয়ার্ড 2 শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3 তে বলেছে প্রফিট হোয়েন সেলস টাকা 2,50,000, অর্থাৎ 2,50,000 টাকা বিক্রয় করলে মুনাফা কত টাকা হবে সেটি নির্ণয় করতেছি। রিকোয়ার্ড 3 প্রফিট সমান সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও মাইনাস ফিক্সড কস্ট। অর্থাৎ রিকোয়ার্ড 3 তে আমাকে প্রফিট কত সেটি নির্ণয় করতে বলেছে। প্রফিট এর জন্য একটি মুখস্থ সূত্র হচ্ছে এটি, প্রফিট সমান সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও মাইনাস ফিক্সড কস্ট। আমি সূত্রটি মুখস্থ লিখেছি, এবার মানগুলো বসাই। প্রদত্ত প্রশ্নে সেলস সমান বলে দিয়েছে এই যে 2,50,000 টাকা, তাই এই 2,50,000 টাকা আমি প্রদত্ত প্রশ্নে লিখেছি এবং এর সাথে গুণ করতে হবে প্রফিট ভলিউম রেশিও। এই রিকোয়ার্ড 1 এ নির্ণয় করেছি প্রফিট ভলিউম রেশিও, তাই এখানে 20% প্রফিট ভলিউম রেশিও লিখেছি মাইনাস ফিক্সড কস্ট। আমি ওয়ার্কিং করে সর্বশেষে এই যে 24,000 টাকা অস্থায়ী খরচ নির্ণয় করেছি, এই অস্থায়ী খরচটিও এখানে বসিয়েছি 24,000 টাকা। আমি সূত্রটি লেখার পরে মানগুলো সাজিয়েছি। এবার ক্যালকুলেশন করি। 2,50,000 টাকা এর উপর যদি 20% করা হয় তাহলে 50,000 টাকা হয়। এখান থেকে অস্থায়ী খরচ 24,000 টাকা বাদ দিলে হয় 26,000 টাকা, যেটি হচ্ছে মুনাফা। অর্থাৎ 2,50,000 টাকায় বিক্রয় করলে মুনাফা হবে 26,000 টাকা। আমার রিকোয়ার্ড 3 শেষ। রিকোয়ার্ড 4, রিকোয়ার্ড 4 এ বলেছে মার্জিন অফ সেফটি ফর দি ইয়ার 2017, অর্থাৎ মার্জিন অফ সেফটি 2017 সালের জন্য নির্ণয় করতে বলেছে, তাই আমি এটি লিখেছি। রিকোয়ার্ড 4 মার্জিন অফ সেফটি সমান অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এটি হচ্ছে মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত নির্ণয় এর জন্য মুখস্থ সূত্র। কি হবে, অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। আমি মুখস্থ সূত্রটি লেখার পরে এবার মানগুলো বসাবো। প্রকৃত বিক্রয় প্রদত্ত প্রশ্নে 2017 সালেরটা নিচ্ছি 2,20,000 টাকা। এখানে লিখেছি অ্যাকচুয়াল সেলস 2,20,000 টাকা মাইনাস ব্রেক ইভেন সেলস, যেটি রিকোয়ার্ড 2 তে নির্ণয় করেছি 1,20,000 টাকা ব্রেক ইভেন সেলস, তাই এখানে লিখেছি মাইনাস 1,20,000 টাকা। অ্যাকচুয়াল সেলস 2,20,000 টাকা মাইনাস ব্রেক ইভেন সেলস 1,20,000 টাকা। ফলাফল হয় 1,00,000 টাকা, যেটি হচ্ছে মার্জিন অফ সেফটি। আমার করণীয় 4টি শেষ। আমি প্রদত্ত প্রশ্নটি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। রাশেদ লিমিটেড এর আমাকে 2 বছরের বিক্রয় এবং মুনাফা দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে অস্থায়ী খরচ এর কোনো প্রকার পরিবর্তন হবে না। এইসব তথ্যের উপর ভিত্তি করে আমাকে 4টি করণীয় করতে বলেছে। প্রথমটি হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। আমি এর জন্য একটি মুখস্থ সূত্র লিখেছি, প্রফিট ভলিউম রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। উপরে প্রফিট এর পরিবর্তনটা লিখেছি, নিচে হচ্ছে বিক্রয় এর পরিবর্তনটা লিখেছি।
ক্যালকুলেশন করে প্রফিট ভলিউম রেশিও পেয়েছি কি 20%। এরপর হচ্ছে রিকোয়ার্ড 2 তে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট এর জন্য আমরা একটি মুখস্থ সূত্র লিখেছি, যেটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রফিট ভলিউম রেশিও। প্রদত্ত সূত্রের জন্য ফিক্সড কস্ট প্রদত্ত প্রশ্নে দেয়া নেই, যেটি আমি ওয়ার্কিং আকারে নিচে সাজিয়েছি। যেমন দেখুন, ফিক্সড কস্ট সমান সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও মাইনাস প্রফিট। এটি হচ্ছে কি স্থায়ী খরচ নির্ণয় এর জন্য মুখস্থ সূত্র। এভাবে আমি 24,000 টাকা স্থায়ী খরচ নির্ণয় করেই প্রদত্ত করণীয়তে আমি বসিয়েছি 24,000 টাকা, এবং নিচে হচ্ছে প্রফিট ভলিউম রেশিও, যেটি রিকোয়ার্ড 1 এ নির্ণয় করেছি 20%, সেটিও বসে আমি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করেছি 1,20,000 টাকা। এরপর হচ্ছে রিকোয়ার্ড 3 তে বলেছে 2,50,000 টাকা বিক্রয় করলে মুনাফা কত হবে। মুনাফার জন্য একটি মুখস্থ সূত্র আছে, যেটি হচ্ছে কি প্রফিট সমান সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও মাইনাস ফিক্সড কস্ট। এটি আমি মুখস্থ লেখার পরে মানগুলো লিখেছি, ক্যালকুলেশন করে প্রফিট নির্ণয় করেছি 26,000 টাকা। এরপর হচ্ছে রিকোয়ার্ড 4 এ বলেছে মার্জিন অফ সেফটি ফর দি ইয়ার 2017, অর্থাৎ 2017 সালের জন্য নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি নির্ণয় করতে। মার্জিন অফ সেফটি এর জন্য মুখস্থ সূত্র অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। প্রকৃত বিক্রয়টা লিখব এবং ব্রেক ইভেন সেলস এর বিক্রয়টা লিখি। ক্যালকুলেশন করেছি 1,00,000 টাকা মার্জিন অফ সেফটি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এটিও বুঝতে পেরেছেন এই সমস্যাটি আমি শুধুমাত্র মুখস্থ সূত্রের উপরেই নির্ভর করে করেছি, তাই আপনাদেরও সূত্রগুলো এই অধ্যায়ের মুখস্থ করে নিতে হবে। এর সাথে অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে বি পার্টের প্রশ্ন। এর পরবর্তীতে সি পার্টের সমস্যা নিয়ে আলোচনা করব। তাই আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।